ফাইনালি আজকের আমি এই পিঠেটা তৈরিই করে নিয়েছি। আজ কাল পরশু করে করে তৈরি করব করে আর করাই হচ্ছিল না। ফেসবুক বলো, ইউটিউব বলো, যখন যেখানেই খুলি তখন কিন্তু এই ভাইরাল পিঠের রেসিপিটা দেখতে পাই। তবে প্রায় দিনই ভাবি বানাবো করে সময় আর হয়ে ওঠে না। তাই আজকের ফাইনালি আমি এই পিঠেটা তৈরি করে নিলাম শুধুমাত্র সুজি দিয়ে। আর এই পিঠেটা যে খেতে এত টেস্টি হয় বলার মতন নয়। তো চলো ঝটপট দেখে নাও রেসিপিটা। প্রথমেই এখানে একটা বাটির মধ্যে দিয়ে দিয়েছি 1 কাপ সুজি, সেই বাটির মাপেই দিয়ে দিয়েছি 1 কাপ লিকুইড দুধ। এবার দুধ আর সুজিটা আমি ভালো মতন মিশিয়ে এটা ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 10 থেকে 15 মিনিট মতন রেস্টে রেখে দেবো। এতে কিন্তু সুজিটা কিন্তু নরম হয়ে গেছে। এবার কিন্তু 10-15 মিনিট পর মোটামুটি সুজিটা ফুলে গেছে। এবার ওর মধ্যে হাফ চামচের থেকে অল্প একটু বেকিং সোডা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে এবার এদিকে 3টে বাটি নিয়ে নিয়েছি, ছোট ছোট সাইজের বাটি। এই বাটিগুলোর মধ্যে অল্প একটু তেল দিয়ে ভালো মতন ব্রাশ করে নিলাম যাতে পিঠেটা খুব সহজেই উঠে আসে। এবার এই বাটির মধ্যে অল্প একটু ওই সুজির ব্যাটারটা 1 চামচ মতন প্রথমে দিয়ে দিতে হবে। তারপরে এই যে নারকেলের পুরটা আমি আগেই তৈরি করে রেখেছিলাম, তো সেটা তোমাদেরকে দেখানো হয়নি। তো যাই হোক, নারকেলের পুর তো মোটামুটি সবাই বানাতে পারো। ওই জন্য নারকেল আর গুড় আমি একসাথে জাল করে নারকেলের পুরটা তৈরি করে নিয়েছিলাম। তো সেই পুরটা আমি এর ওপর থেকে দিয়ে দিয়েছি, দিয়ে তার ওপর থেকে আবারও আমি সুজির ব্যাটারটা দিয়ে দিয়েছি। তো এইভাবে 3টে বাটি আমি সমস্তভাবে করে দিয়েছি। তো এইভাবে পুরটা কিন্তু একটু বেশি করে দেবে। তবে আমার পুরটা কিন্তু একটু কম হয়ে গেছিলো, কারণ এটা কিন্তু আগের একটু পুর আমার ছিল, তো সেই পুরটা দিয়েই আমি পিঠেটা বানাচ্ছি। তো যাই হোক, এবার কিন্তু প্রত্যেকটা বাটির মধ্যে কিন্তু আমি সুজির ব্যাটারগুলো ওপর থেকে এইভাবে দিয়ে আমি খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছি। আমি যতটুকু ব্যাটার বানিয়েছিলাম সেই ব্যাটারের মধ্যে আমার 3টে বাটি কিন্তু একদম পারফেক্টভাবে এঁটে গেছে। এবার এদিকে একটা কড়াইয়ের মধ্যে অল্প একটু জল দিয়েছি, জলের মধ্যে একটা ছিদ্রযুক্ত থালা বসিয়ে তার উপরে আমি এই 3টে বাটি বসিয়ে দিয়েছি। এবার 5 মিনিট ঢেকে রাখার পর উপর থেকে আমি এইভাবে কিশমিশ দিয়ে একটু সাজিয়ে রেখে আবার 10 মিনিট মতন এটা মিডিয়াম হিটে এটা বানিয়ে নিলাম। তো আমার কিন্তু এই পিঠেটা রেডি হয়ে গেল। 15 মিনিটের ভিতরে এই পিঠেটা একদমই পারফেক্ট হয়ে যায়। এবার কিন্তু আমার মতন তোমরা তাড়াহুড়ো কিন্তু করো না, একটু ঠান্ডা হতে দেবে। তবে আমি কিন্তু সবুর হয় না আমার, তোমরা তো সেটা জানোই। তো আমি গরম গরম অবস্থাতেই কিন্তু এটা ছাড়িয়ে নিয়েছি। এখনও কিন্তু পিঠেটা প্রচণ্ড গরম আছে, ভাপ উঠছে। তো যাই হোক, এবার কিন্তু কেটে তোমাদের একটা দেখিয়ে দিচ্ছি যে পিঠেটা কতটা লোভনীয় হয়েছে, কতটা সুন্দর হয়েছে। তো যাই হোক, আমার এই পিঠেটা না দারুণ হয়েছিল। সুজিটা আর ভেতরের গুড়টা না মুখে পড়ছিল, ফাটাফাটি লাগছিল। তো যাই হোক, এই পিঠের রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু তোমরা অবশ্যই জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।